নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো তেল চিংড়ি। আর এই তেল চিংড়ি বানানো কিন্তু ভীষণ সহজ, খুব কম সময়ে আর একেবারে কম উপকরণেই কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি। আর এই তেল চিংড়ি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই তেল চিংড়ি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবারে চিংড়ি মাছটাকে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নেব। তো চিংড়ি মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। আর হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু ম্যারিনেট করে না রাখলেও চলবে। তো চিংড়ি মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিচ্ছি। তো মিনিট 15-20 পরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি। প্রায় 1 টেবিল চামচ রসুন কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি রসুনটাকে ভালো করে ফ্রাই করে নেব। তো রসুনটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। দেখুন রসুনটা বেশ ভেসে ভেসে উঠছে, অর্থাৎ রসুনটা আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। এরপরে আমি চিলি ফ্লেক্সটাও ভালোভাবে ফ্রাই করে নেব। তো চিলি ফ্লেক্সটা ফ্রাই করার পরে আমি ম্যারিনেটেড চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে একটু নুন। নুন আমার চিংড়ি মাছ ম্যারিনেট করার সময় দেওয়া ছিল, তবু এখানে অল্প পরিমাণে একটু দিলাম। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। এরপরে সবটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি এটাকে নেড়ে চেড়ে 1 মিনিট রান্না করে নেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স দারুণ কিন্তু একটা অ্যারোমা আসছে। তো 1 মিনিট আমি এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন রান্না করতে করতে কিন্তু এর থেকে সুন্দর একটা তেল বেরিয়ে আসবে। হাতে একেবারে সময় না থাকলে কিন্তু আমরা একেবারে চটপট বানিয়ে ফেলতে পারি এই তেল চিংড়ি। তো দেখুন তেলটা কি সুন্দর আলাদা হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 50 থেকে 60 সেকেন্ডের জন্য রেখে দেবো। ফ্লেমটাকে লো করে দিয়েছি। তো এটা আস্তে আস্তে হচ্ছে, আর এইভাবে কুক করলে কিন্তু চিংড়ি মাছটা ওভার কুকও হবে না, শক্তও হয়ে যাবে না, একদম সফট থাকবে। তো মিনিট খানেক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তেল চিংড়ি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। এরপরে আমি ঢাকাটাকে আরও একবার দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। আর এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দেব। তো মিনিট 4 পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তেল চিংড়ি কিন্তু আমার দারুণভাবে রেডি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এবারে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি আমি সার্ভিং প্লেট। তো গরম গরম তেল চিংড়ি কিন্তু আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি, আর গরম গরম ভাতের সাথে কিন্তু এটা অসাধারণ লাগবে। তো তেল চিংড়িটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর একটা ধনেপাতা দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিলাম। এরপরে আমি এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট তেল চিংড়ি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে।